হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ভূগ্রাফি একাডেমি। আজকে বেসিক্যালি হাজির হয়েছি তোমাদের জন্য একটা নতুন একটা ভিডিও নিয়ে। সেটা হচ্ছে, তুমি যদি একজন আর্টসের স্টুডেন্ট হও সেক্ষেত্রে তোমরা কি বিএসসি জিওগ্রাফি পড়তে পারবে, অর্থাৎ ব্যাচেলার অফ সায়েন্সের জিওগ্রাফি অনার্স পড়তে পারবে, কিংবা বিএ জিওগ্রাফি এবং বিএসসি জিওগ্রাফির মধ্যে পার্থক্যটা কি রয়েছে। ঠিক আছে, এই বিষয়টা নিয়ে আজকে ক্লিয়ারভাবে আলোচনা করব। তোমরা যদি জিওগ্রাফি স্টুডেন্ট হও অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। তোমাদের যারা জিওগ্রাফি পড়ছে তোমাদের বন্ধুরা, তাদের সঙ্গে এই ভিডিওটাও শেয়ার করে নিতে পারো। তো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। সেক্ষেত্রে বেসিক্যালি আমরা কি জানি যে এখন 4 ইয়ারের একটা গ্র্যাজুয়েশনের কোর্স হচ্ছে উইথ রিসার্চ, আর একটা হচ্ছে 3 ইয়ারের মাল্টি ডিসিপ্লিনারি যেটা কোর্স বলছে সেটা। ঠিক আছে, এবারে প্রত্যেকটা ক্ষেত্রে অনার্সের একটা সাবজেক্ট থাকে। সেক্ষেত্রে আমি যদি ধরি তুমি জিওগ্রাফিতে অনার্স করছো, ঠিক আছে, তো যদি জিওগ্রাফিতে অনার্স করো সেক্ষেত্রে এটা হচ্ছে মেজর সাবজেক্ট। ঠিক আছে, এবারে মাইনর আরো দুটো সাবজেক্ট তোমাকে রাখতে হয়, যেটাকে আমরা পাস সাবজেক্ট বলি। এবারে বিএসসি জিওগ্রাফির ক্ষেত্রে কিছু মাইনর সাবজেক্টের কম্বিনেশন রয়েছে, আর বিএ জিওগ্রাফির ক্ষেত্রে একটু আলাদা রকম মাইনর সাবজেক্ট কিংবা পাসের সাবজেক্টের কম্বিনেশন রয়েছে। এবারে আমাদের বুঝতে হবে যে বিএসসি জিওগ্রাফি যখন হচ্ছে তখন সাবজেক্ট কম্বিনেশন কি কি থাকছে। এখানে বেসিক্যালি বিএসসি জিওগ্রাফি যখন হচ্ছে তখন ইকোনমিক্স সাবজেক্টটা থাকছে, কিংবা স্ট্যাটিস্টিক্স থাকছে, কিংবা তোমাদের ম্যাথ থাকছে, কিংবা জিওলজি, বোটানি, ঠিক আছে, বোটানি, তারপরে কম্পিউটার সায়েন্স, কেমিস্ট্রি, ফিজিওলজি, এই সমস্ত সাবজেক্টগুলো বেসিক্যালি বিএসসি জিওগ্রাফির ক্ষেত্রে সাবজেক্ট কম্বিনেশনের মধ্যে রাখতে হচ্ছে। আর বিএ জিওগ্রাফির ক্ষেত্রে বেসিক্যালি আর্টস গ্রুপের সাবজেক্ট যেমন এডুকেশন, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, সোসিওলজি, তারপরে হিস্ট্রি, বেঙ্গলি, সংস্কৃত, এই রকম সাবজেক্টগুলো বেসিক্যালি বিএর ক্ষেত্রে থাকে। ঠিক আছে, এবারে আমাদের বেসিক্যালি জানতে হবে যে মেজর সাবজেক্ট আমি জিওগ্রাফি নিয়ে নিয়েছি, এবারে মাইনর সাবজেক্ট আমাদের যে কোনো দুটো রাখতে হবে। সেক্ষেত্রে তোমাদের কলেজ ফিক্সড করে দেয়। ঠিক আছে, এটা গেল তোমার সাবজেক্ট কম্বিনেশন। আশা করছি সাবজেক্ট কম্বিনেশন নিয়ে কোনো অসুবিধা নেই। এবারে নেক্সট আর একটা তোমাদের বিএসসি জিওগ্রাফি কিংবা বিএ জিওগ্রাফির অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ বলতে পারো। বিএসসির ক্ষেত্রে এক অ্যাডভান্টেজ হচ্ছে, বিএসসি জিওগ্রাফি তোমরা যদি করো সেক্ষেত্রে এখানে বেসিক্যালি এসভিএমসিএম যেটা স্কলারশিপ হয়, এসভিএমসিএম স্কলারশিপের জন্য এলিজিবিলিটি কি থাকে, 60% লাস্ট কোয়ালিফাইং এক্সামে 60% মিনিমাম মার্কস থাকতে হবে তোমাকে। ঠিক আছে, তবে তুমি এসভিএমসিএম মানে স্কলারশিপটার জন্য এলিজিবল। এবারে বিএসসি জিওগ্রাফি যদি হয় সেক্ষেত্রে পার মান্থ, ঠিক আছে, পার মান্থ তোমরা এই এসবিএমসিএম স্কলারশিপ থেকে 1500 টাকা করে পাবে। ঠিক আছে, কিন্তু বিএ জিওগ্রাফি যদি হয় সেক্ষেত্রে তোমার মোটামুটি সেম ক্রাইটেরিয়া, 60% মিনিমাম মার্কস লাগবে লাস্ট কোয়ালিফাইং এক্সাম। এবারে পার মান্থ এখানে তোমার যেটা রয়েছে 1000 টাকা। ঠিক আছে, 1000 টাকা পার মান্থ, তাহলে এটা হচ্ছে ইয়ারলি তোমার এখানে হয়ে যাচ্ছে 18,000 টাকা এবং এখানে হয়ে যাচ্ছে 12,000 টাকা। তাহলে এই একটা ডিফারেন্স, মেজর ডিফারেন্স। অর্থাৎ তোমার বিএসসি জিওগ্রাফি থাকলে এখানে একটা অ্যাডভান্টেজ, তোমার 18,000 টাকা পার ইয়ার একটা স্কলারশিপের অ্যামাউন্ট পেয়ে যাচ্ছ, কিন্তু বিএ জিওগ্রাফি থাকলে সেখানে হচ্ছে 12,000 টাকা। এবারে তোমরা চেষ্টা করবে বিএসসি জিওগ্রাফিটা রাখার, কিংবা বিএ জিওগ্রাফির এবং বিএসসি জিওগ্রাফির মধ্যে সেরকম কোনো মেজর ডিফারেন্স নেই। এবারে ডিফারেন্সটা তাহলে কোথায়, বেসিক্যালি এই একটা অ্যাডভান্টেজ হচ্ছে তোমার এসবিএমসিএম এর ক্ষেত্রে স্কলারশিপ নেওয়ার ক্ষেত্রে। ঠিক আছে, আর সিলেবাস দুটোর ক্ষেত্রে সেম, বিএসসি জিওগ্রাফি বিএ জিওগ্রাফির সিলেবাস সেম, শুধু মাইনর সাবজেক্টের সিলেবাসগুলো একটু চেঞ্জ হয়, কারণ তোমাদের সাবজেক্ট চেঞ্জ যখন সেক্ষেত্রে সিলেবাসও অবশ্যই চেঞ্জ হবে। এবারে জিওগ্রাফি অনার্সের যে সিলেবাস থাকে সেগুলো তোমাদের সবার ক্ষেত্রে একই রকম পড়তে হয়। এই হচ্ছে বিএসসি জিওগ্রাফি এবং বিএ জিওগ্রাফির মেজর ডিফারেন্স। আর হ্যাঁ, অবশ্যই তোমরা যারা জিওগ্রাফিতে ক্লাস 12 অর্থাৎ 10+2 যে সিস্টেমটা রয়েছে, ক্লাস 12-এ তোমরা যাদের আর্টসের স্ট্রিম ছিল তারা অবশ্যই বিএসসি জিওগ্রাফি পড়তে পারবে। সেক্ষেত্রে সাবজেক্ট কম্বিনেশন রাখতে হবে, ইকোনমিক্সের সঙ্গে তুমি যদি রাখলে সোশিওলজি, ঠিক আছে, কিংবা ম্যাথের সঙ্গে যদি তুমি রাখলে জিওলজি। ঠিক আছে, এইরকম যে সাবজেক্ট কম্বিনেশন যেগুলো তোমাদের কলেজ ফিক্সড করে দেবে, তো সেরকম তোমাদের উপযুক্ত যেটা তোমরা পড়তে পারবে কিংবা টানতে পারবে এরকম একটা সাবজেক্ট কম্বিনেশন তোমাদের নিয়ে বিএসসি জিওগ্রাফিটা রাখার চেষ্টা করবে। এবারে বিএ জিওগ্রাফি যদি আনফর্চুনেটলি তোমরা নিয়েও নাও সেক্ষেত্রে সমস্যা কিছু নেই। ঠিক আছে, এই শুধু স্কলারশিপটার ক্ষেত্রে একটা সমস্যা, আর আদার্স কোনো সমস্যা নেই তোমরা। এবারে আরেকটা প্রবলেম হয়, যখন তুমি ধরো বিএ জিওগ্রাফি নিয়ে নিয়েছো, এরপরে যখন এমএ করতে যাবে সেক্ষেত্রে কোথাও ধরো এমএসসি ডিগ্রিও রয়েছে, সেক্ষেত্রে তোমাকে কিন্তু এমএ ইন জিওগ্রাফি দেবে, সেক্ষেত্রে তোমাকে এমএসসি দেবে না। ঠিক আছে, এটা একটা সমস্যা। আর সেরকম কোনো সমস্যা নেই, তোমরা বিএ পড়ো বিএসসি পড়ো কোনো কিছুর সমস্যা নেই, সেম পড়তে হবে।
ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। আর তোমাদের যারা জিওগ্রাফির বন্ধুরা তোমাদের সঙ্গে যারা রয়েছে তাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে নিতে পারো, তাদেরও ক্ল্যারিফিকেশন হবে এই বিষয়টা নিয়ে। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো।